সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। বন্ধুরা, এখন তো বসন্তকাল, আর বসন্তকালে সজনা ডাঁটা তো আমাদের খুবই পরিচিত জিনিস। তাই বসন্তের ছোঁয়া সজনা ডাঁটার একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা থাকলে মাছ মাংসের প্রয়োজন নেই। মাছ মাংস ফেলে এই রেসিপিটা সকলে আঙুল চেটে খাবে। তার জন্য নিয়ে নিয়েছি কিছু সজনা ডাঁটা, টমেটো আর বেসন, আছে তিল। তাহলে আমি রান্নাটা এবার শুরু করি। বন্ধুরা, তোমরা সকলে আমার সাথে থেকো, পাশে থেকো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকবে বন্ধুরা। তাহলে দেখো, আমি শুরু করছি। প্রথমে বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর নিয়ে বড়ার আকারে কড়াইয়ে গরম তেলে দিয়ে দিয়েছি। দেখো, একটা দিক হয়ে যাওয়ার পর আরও একটা দিক উল্টে দিলাম। তা এইভাবেই উল্টে পাল্টে বড়া আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের হয়তো মনে হবে বড়া দিয়ে আর কেমন হবে। সত্যিই দুর্দান্ত হয় এই রেসিপিটা। খুব আমাদের ভালো লেগেছিল, এতটাই সুন্দর হয়েছিল, একদম অন্যরকম টেস্ট। তা দেখো, বড়া আমার হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে রেখে দিলাম। আর কড়াইয়েতে তেল তো আছেই, আর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা। সজনা ডাঁটা আমি ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার প্রথমে সজনা ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। সজনা ডাঁটা অনেকেই আলু, বেগুন, বড়ি অনেক কিছু দিয়েই রান্না তো করো, তবে আমি আজকে যে রান্নাটা করছি ভীষণই ভালো লাগবে। তা দেখো, এরপর আমি ডাঁটাগুলো অল্প ভেজে নিয়ে একটা অন্য পাত্র আছে আমার, তার মধ্যে তুলে রাখছি। তা দেখো, আস্তে আস্তে তুলছি, আর খুন্তিতে কিছুতেই উঠতে চায় না, জানো তো। যাই হোক, আস্তে আস্তে সব তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, কড়াইয়ের কিন্তু সাইডে আমার অনেকটাই তেল আছে, তাই সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি, তবে আরেকটু তেল দিয়ে দিলাম। আমি এটা রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি, তবে এটা সর্ষের তেলে রান্না করলেও খুব ভালো হবে। তা এবার বেশ একটা সুন্দর সেন্ট আসছে, তেমন সময়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচো। ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো, একদম ধুয়ে তারপর দিয়ে দিলাম কড়াইয়ে। এবার টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোটা তো আগে নাড়াচাড়া করলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, না হলে একটা আঁশটে গন্ধ থাকে টমেটোর মধ্যে, আমরা সবাই সেটাই জানি। তা দেখো বন্ধুরা, টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ দিয়ে টমেটোটা যদি ভাজা হয় তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে। তা দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিয়ে। আর তারপর আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে টমেটোটা বেশ ভালো সিদ্ধও হয়ে গেছে। দেখো কতটা নরম হয়ে গেছে, একদম পেস্ট হয়ে যাওয়ার মতো। তবে তোমরা এটা টমেটো পেস্ট দিয়েও করতে পারো। তা আমি এইভাবেই করছি। দেখো, টমেটোটা একদম সিদ্ধ হয়ে খুব সুন্দর গলা গলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল মরিচ গুঁড়ো, মানে কাশ্মীরি মরিচ গুঁড়ো দিলাম কালারটা বেশ ভালো হওয়ার জন্য। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, বেশ সুন্দর কষানো আমার চলছে। আর এরপর আমি যে জিনিসটা দিচ্ছি, দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি
তিল, মানে আমি তিলটা খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি, নিয়ে তারপর সেটা দিয়ে দিলাম। আর বাটির মধ্যে লেগেছিল, তাই বাটিটার মধ্যে জল দিয়ে নাড়িয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পুরো রান্নাটা কিন্তু একটু অন্যরকম। আর এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, 2 হাতখানা করে কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য দিয়েছি। আর কাঁচা লঙ্কার ঝাল খাওয়াটাও শরীরের পক্ষে ভীষণ ভালো, আমরা সবাই সেটা জানি। তা দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তা দেখো বন্ধুরা, কালারটা বেশ সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা সজনা ডাঁটা। খুব বেশি ভেজে রাখার কোনো প্রয়োজন নেই, অল্প করে ভেজে নিয়েছি। নিয়ে এবার ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে আমি আদা বা ধনে ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি। তা একটু মিষ্টি হলে বেশ ভালো লাগার, এটা তো নিরামিষ রেসিপি সম্পূর্ণ, তাই নিরামিষ রেসিপিতে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো মিষ্টি বা ঝাল যে যেমন পছন্দ করো দিয়ে নিতে পারো। দিয়ে এবার দেখো ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বেশ একটু জলটা শুকিয়ে এসেছে, আর বেশ ভালো একটা এবার সেন্ট আসছে। আর তেলটাও কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? দেখতে বেশ ভীষণ ভালো লাগছে বলো। তা এরপর এই দেখো আরও কিছুটা কষিয়ে একদম জলটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এখন দিয়ে দিচ্ছি আমি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ একটু ফুটবে, ডাঁটাটা একটু সিদ্ধ হবে। আর একটু বেশি করেই জল দিলাম, কারণ এর মধ্যে এখন আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। দিয়ে এবার ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। আর একটু বেশি জল দিতে হবে, কারণ বড়াগুলো জল টেনে নেয়, সেই জন্য একটু বেশি জল দিয়েছি। তা দেখো বন্ধুরা, খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে বড়াগুলোও বেশ নরম হয়ে যাবে আর ডাঁটাও নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে। ফিরে আসছি 2-3 মিনিট পর। হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তা দেখো বন্ধুরা, আর আমি এই রান্নাটা করছি ইন্ডাকশানে। তা দেখো এবার ঢাকাটা খুলে দিলাম, আর এই যে কতটা সুন্দর হয়েছে দেখো কালার, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। আর বড়াগুলো দেখো কতটা সুন্দর ফুলেছে আর নরম হয়েছে, ওপর থেকে দেখে বোঝাই যাচ্ছে। এই দেখো একদম নরম হয়েছে। তা সব সময় আলু দিয়ে না খেয়ে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর সত্যি বেশ নুন ঝাল মিষ্টি আর টক টক দারুণ হয়েছে খেতে, জানো তো। তা দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আর তোমাদেরকে আমি সবটাই এরপর দেখাচ্ছি বন্ধুরা। এরপর তোমাদেরকে পরিবেশন করেও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো সব সময় এইভাবে। আর দেখো ফাইনালি আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, নিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগতে পারে। আর বন্ধুরা তাহলে আমি এবার আজকের মতো আসি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই বাই।